খাচ্ছেনই না, তাই হয়তো আপনার খিদে খেতে পারছেন। না মহারাজ, সবাই অঙ্গলে জানি তাহলে আমারই এরকম খেতে পারছে না, মানে আমারও মাঝে মাঝে পায়, পাচ্ছে। আচ্ছা বলো তো, সকাল থেকে কি কি খেলাম? বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে আপনি 3 বাটি দুধ, 6টা ডিম সেদ্ধ, 2 ডজন কলা, 12টা স্যান্ডউইচ আর মাত্র 8খানা কেক খেয়েছেন। সে তো চোখ বন্ধ করে খেয়েছিলাম, চোখ করা সাথে হজম হয়ে যাচ্ছে। না মহারাজ, আমরা যে 2 ভাই, তাদের কি হয়েছে? আমার দাদা, সে আমার চেয়ে বয়সে বড় কিনা, সে হবে রাম ঠাকুর, আর আমি হবো লক্ষণ ঠাকুর। পরে কি খেলাম বলো? 1 গামলা পান খেলাম, আর হাইস্কুল যাওয়ার সময় মাত্র 3 কিলো রাবড়ি। না না, রাবড়ি 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 নয়, মিষ্টি মিষ্টি। দেখো বাবু, তুমি আমাকে রাবড়ি শিখো না, রাবড়ি খেয়েছে আমার দাঁটা প্রস্রাব করে যায়। তারপর কি খেলাম বলো? সকালে উঠে মুখ ধুয়ে অদিষ্টে ফুলকো রুটির সাথে বাঁধাকপি মাখা মাখা তরকারি। দেখো কদিন ধরে দেখছি তোমরা আমায় বাঁধাকপির তরকারি খাওয়া, কেন ওটা কপির তরকারি খাওয়াতে পারো? ব্রেকফাস্টে একটু পরে ব্রেক সেকেন্ড করলে দুধের ছানা। আচ্ছা তাহলে যদি দুধের ছানা হয়, তাহলে বিড়াল কাটলেও নিশ্চয়ই বিড়াল ছানা হবে, মনে হয় হবে। তুমি এক কাজ করো, তুমি কাল সময় বিড়াল ছানা সন্দেশ খাই। বাবা বাবা, পড়াশোনা করতে বড্ড লাগে না? কেন বাবা, পড়াশোনা করতে লাগবে না? লাগবে না, মাস্টার মশাই করে বলেছে লিখে লিখে পড়তে। তাই আমি সেই সকাল থেকে 1 পাতা করে দেখি, হয়তো পুরুষ করে পড়ে যায়। যতবারই দেখি ততবারই পড়ে যায়। দেখো লিখে আমার হাত পা সব পড়ে গেল। দেখেছো, এইরকম কায়দা তো আমাদের সময় ছিলই না। বাবা তোমার হাত পা পড়ে যাচ্ছে, পড়ে যাবো, আমার লেখাপড়া কমিয়ে দিল। পারে আমি থামিয়ে দেবো? মাস্টার মশাই নিজেই আমাকে ওই আগের দিন মাস্টার মশাই যখন ঘুরছিল শেষে, তখন আমি মাস্টার মশাইয়ের ডাকে গিয়ে নশাগু করছিলাম। এই মাস্টার মশাই থেকে আমাকে ধমকি দিয়ে থামিয়ে দিল। দেখেছো বাবু, দেখেছো আমাদের কাকুর লেখাপড়ার মধ্যে চাষ, এগুলো অঙ্ক করতে করতে বাচ্চাদের ডাকে। আরে বাবা, আমি অনেক কিছু জেনে ফেলেছি, তোমরা জিজ্ঞেস করে দেখো। এই বাবু, তোকে জিজ্ঞেস করবো, বলো তো বাবা কাকু, মামার বউকে কি বলে? মামার বউ মামি। কাকার বউকে কি বলে? কাকি। বাবা কাকু, বাবার বউকে কি বলে? বাবার বউ বাবি। দেখেছো বাবু, দেখেছো, আমরা বলতাম মা, আর এখন বলে ভাবি। লেখাপড়া সব কাজেই বলতে গেছে। আরে বাবা, আমি আরো অনেক কিছু শিখে ফেলেছি। গাছের বউ গাছি, হাতের বউ হাতি, আর মাছের বউ মাছি। তুমি দেখে নিও বাবু, তুমি দেখে নিও, এই ছেলে বড় হয়ে বড় বড় পরিচিতে নাচ কেটে দেবে। আরে নাচবি বাবা, আমি প্রতি বছর টিভি কেটে ফেলেছি আগের দিন স্কুলে। আচ্ছা বাবা কাবু, বলো তো চিমনি বানান কি? চিমনি জয় বসছি এমনি চিমনি। দেখেছো বাবু, দেখেছো, আজকালকার লেখাপড়া কাজটাই করতে দেয়, সব কিছু করে হাতে ধরে শিখিয়ে দিই। তা বাবা কাবু, কর্তব্য বিমূঢ় বানান করো তো। হ্যাঁ, বসছি কতগুলো বাবার মুড়ো, কিং কর্তব্য বিমূঢ়। ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ ছাগলকে বলে। ছাগলকে? হ্যাঁ, যে ব্যা করে তাকেই ছাগল করে, আর ব্যা কে করে? না ছাগলে করে, তো ব্যাকরণ হচ্ছে ছাগল। বাবু, আমার তো এবার খিদে পেয়ে গেল, তুমি এক্ষুনি একাই রসগোল্লা আর এক খাবার আলুর দম দিয়ে। আজকে মহারাজ। বাবা বাবা, আমি না গানও শিখেছি, শুনবে? মাস্টার মশাই পেট কন কন করে, পেটের ভেতর কুকুর ছানা মিউ মিউ করে। আচ্ছা বাবা,
কুকুর ছাড়া মিউ মিউ করবে না, ও সাথে ছেলেও করবে। কুকুর ছাড়া খিদে পেয়েছে তো, তাই সে মিউ মিউ করতে পারছে না, মিউ মিউ করছে। সত্যি খিদে পেলে বলে আমি মিউ মিউ করি, কুকুরটা একটা জম না, কদিন ধরে ভালো খাওয়া হচ্ছে না। আমার বাবার খিদে কম, খিদে পেলে খায় আলুর দম। ওই অজগর আসতে পেরে খাচ্ছে বাবা মুড়ি রে, বলছেও না ধরবে বলা, বাবা খায় ট্যাক্স করা। মহারাজ মহারাজ নেই, আলু নেই। আলু নেই মানে না, ভালো না, আলু নেই মানে হামা আছে, আলু নেই। আলুর দমও নেই, দাদা আমিও। মহারাজা মহারাজা এত গন্ডগোল কেন আজও? ওগো পণ্ডিত মশাই, আমাদের এক ধাম আলু চুরি গেছে গো। এক ধাম আলুতে অনেক আলুর দম হতো গো। এক ভাগা আলু লোপাটা নিশ্চয়ই খোলা ছিল ঘরের কপাটা। যত আছে রাজঘরের প্রহরী সব বেড়াই লড়াই। আমার এক ধাম আলু, আমার আলুর দম চাই, বন্ধু চাই, আমার আলু। হায় হায়, রাজা মশাই বোধ হয় আলু শোকে পাগল হয়ে গেল গো। পাগল কিন্তু বড় গন্ডগোল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বা হাতে মন্ত্র করিব, তার হাতে চোরকে ধরিব। তাহলে তাড়াতাড়ি মন্ত্র করুন পণ্ডিত মশাই। নমো নমো ফটফটা, চোরের দাঁত করুন কটকটা। আয় চোর আয় ছটপটা, মাথায় চাটি মারবো চারচাটা। ওই পণ্ডিত মশাই, চোরকে তো দেখতে পাচ্ছি না। আসবে আসবে, তবে সময় একটু লাগবে। আলুটা কি চোরের পেট পুরো দমান্ত। এই তো সে রাজবাড়ির দিকে আসছে, এই তো সে বিছানা থেকে উঠছে, এই তো সে আসছে, এই তো সে ঠেকুর তুলছে। এই রে সে আবার ঘুমিয়ে পড়লে। না না, ওকে ঘুমোতে দেবেন না, বেটাকে জাগিয়ে রাখুন, এই রাজসভায় নিয়ে আসুন। চরম চরম দেরিং করো না, জেগেন জেগেন হাঁটবে, ঘুমিয়ে পড়ো না। আলু চড়ছে বলে আমি আলু পোড়া করে খাবো। বল কোথায় আমার এক ঘুমাবো? আমি পণ্ডিত পণ্ডিতে পিন্ডি চাটতাবো, ঠিক বললো। ক্ষেত্র মানিয়ে খাবো। মহারাজ, আমার এক ঘাম আলু, আমি এভাবে বাঁচবো না। তুমি কে হে বাবু? আমি বলে মন্ত্রী গো, আর আমাকে বলে কিনা জমের বাড়ি আমি। জানো, তোমায় এক্ষুনি আমি গোপাল বাড়িতে পাঠিয়ে গোলাই করে স্ত্রী করিয়ে আনতে পারি। দেখো বাবু কবি, আমাদের মন মেজাজ ভালো নেই, আমাদের চুরি গেছে। তোমার কবিতা এখন ভালো লাগছে না, তুমি কেটে পড়ো, তুমি কেটে পড়ো। ভাবিস না আলু চলছে বলছে। কবে রে বেটা আমাদের রাজাকে জমে এসে ধরবে? ধরতে পারলে কিন্তু পুরো 2 মাস তোকে ফাঁসি কাটে ঝুলিয়ে রাখবো। এখনো বলছি পালা, বুঝলে ইট ছুঁড়ে মারবো। এখন আমি কি করি? আলু চড়তে যদি না খুঁজে পাই, রাজামশাই আমাকে আলুর দম করে খেয়ে নেবে। আলুর দম নয়, আলু চচ্চড়ি করে তেলে ভেজে লঙ্কা ফোড়ন দিয়ে ও প্রহরী জলদি আও। আলু চড়কে পেলে? তারপর রাস্তায় দাঁড়াইয়া আলুর চপ খেতেছিল বটে। সে এখন বেটা কোথায়? তেল না হাজতে? আলুর চপ খেলে কিন্তু শুনে গেল বটে। চলে গেল? চলে গেল কেন? যেতে দেরি কেন? তুই ধরতে পারলি না? কেমন করে বটে? ওর এক হাতে নাটি ছিল,
আলু প্রহরী যেখান থেকে পারি আলু চড়তে ধরে নিয়ে আয়। আজকে আলু করে মুন্ডুক পচায় না পারলে তোর মুন্ডুক খেটা। কি বেকারের সপনাথের কথা বললে গো, ওই তোমার কি করে কাটাবো বলো তো? তোর চাই আলু চাই, করতে পেলে পাগল নাচ না চায়। কি করে চাই? কি আসতো আপনার চরণে জানাই আপনার নমস্কার। তোমার নাম কি বাবু? আমার নাম আপনার খোঁচা খোঁচা। আমার নাম খোঁচা খোঁচা মানে? দাদা আপনার নয়, আপনার মানে আপনার শ্রীযুক্ত খোঁচা খোঁচা। দেখো তুমি শ্রীযুক্তই হও বা শ্রীযুক্তই হও, তোমার এখানে শ্রীযুক্ত করে দেখছো। দাদা আমার খাবেন না আপনার, আমার গোটাগায় আপনার ঘুষ আছে। না বাবা, আমরা ডাক্তার নই যে তোমার কোষ থাকিয়ে দেবো। যেখানে কিছু হয়েছে তো কমপ্লেন করতে আপনার কমপ্লেন মানে আপনার অভিযোগ। অভিযোগ তবে তুমি বলছো ভোগ করতে পারি না। তাই বাবু একে একে মতো হয়, একে একে দুই হয়, তাহলে যে সবাই বলে একে একে সবাই চলে গেল, পছন্দ করে চলে গেল, মানে দুজন লোকে চলে গেল। এবার বলো তো দুয়ে দুয়ে কত হয়? দুয়ে দুয়ে চার হয় মহারাজ। ভুল হলো আপনার। ভুল হলো? আগে হ্যাঁ, দুয়ে দুয়ে তো দুধ হয়। দুয়ে দুয়ে দুধ হয়? হ্যাঁ, দুধ আপনার দুয়ে দুয়ে হয়, আপনার মেশিনে হয় না। বাহ, এটা ভালো অঙ্ক শেখা গেল। দুয়ে দুয়ে দুধ হয়, তাহলে তিনে তিনে হবে মাখন, চারে চারে হবে বাবা কি? না বাবা, তুমি এখানে কি জন্য এসেছো? আজ সকালে আপনার বাজারে গেলাম, তা বলবো কি আপনার বাজারে জিনিসের কি দাম। বাবা, চিনে বাবা। না না, বাদাম নেই আপনার, মানে বড্ড বেশি দাম আপনার। বাজারে বলে কি না আপনার মাংস 250 টাকা কিলো। আমার মাংস? লোক, আমার অনুমতি ছাড়া বাজারে আমার মাংস বিক্রি হচ্ছে কেন? না না মহারাজ, আপনার নয়, আপনার মানে আপনার ছাগলের মাংস। ও, তারপর তারপর অনেক খুঁজে খুঁজে আপনার পচা মাথা কিনলাম। আমার কাছে মাথা? না না, আপনার নয়, আপনার মানে আপনার মাছের পচা মাথা। তারপর তারপর আপনার বাড়ি গিয়ে আপনার পচা মাথা থেকে আপনার বউ আমাকে ধরে মারলো। আমার বউ তোমাকে মারো? আরে বাবু, দেখো তো রানীকে। না না মহারাজ, আপনার বউ না, মানে আপনার বাড়িতে আমার বউ। আমার বাড়িতে তোমার বউ? কি করেছে বোঝাই আপনার? বাবু, একটা বস্তায় ভরে একে বউটা চলে চলে দাও আগে। সে কি কথা? আপনার তালুসে আপনার তুমি জমা হবে। বাবু, এটাকে আস্ত ধরো তো, এটা আমি সারা ছাড়িয়ে নুন মাখিয়ে খাবো। কি করেছে বোঝাই আপনার? একে বলছি আলু শোকে, আর এসব উত্তর হবে না। বাবু, মহারাজ, আর 1 ঘন্টার মধ্যে আমরা আলু শোকে চাই, বুঝলে তোমার জন্য পচা। রাখে মহারাজ। অপারো অপারো অপারো। মহারাজ শ্রী শ্রী মধুচন্দ্র নিরপতি রাজ্যে এক একটা বদমাইশ চোর আসিয়াছে। সে
আমি করেছি আলু চুরি এই যুগে ওরাই ঘুরি আমি মায়ের রাজত্ব খাবো তোমার সাথে মাংস মেখে খাবো পচা তো আলু চুরি করতে লাগে হিম্মত। আমি হচ্ছি অনুসরণ, তোমরা দুজন কেটে পড়ো। তুই কথা বলিলে তো হবে কে করে তুই নিজে হাতে আলু চুরি করেছিস তুই নিচে কথা বলছিস কেন চুপ করে থাকো আমি হচ্ছি আলু চোর সব শোনো, আমি হচ্ছি অনুসরণ। নিচে কথা তুই আলু চোর বটে কি মজা নাকি? আমি হচ্ছি অনুসরণ। না আমি তুই আলু চোর না আমি চুপ 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 যারা যারা ঝগড়া করিবে তাদের শিশি মধুসূদন মহারাজ তাকে ঘুষি মারিয়া ঝগড়া করিয়া দিবে তারপর 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 ভাই খেলাটা একটা খেলা বলছি বেশ মজা লাগে দিয়ে একটা টাকা নাও আমি আলু চোর বলে সাক্ষী দিবি না হ্যাঁ হ্যাঁ বলে দেবো শুরু হয় খেলাটা। তুমি একটা কথা নাও, এতে তুমি মজে দেখো আমি যে অনুসরণ তার তুমি সাক্ষী দিও। হ্যাঁ হ্যাঁ বলে দেবো তোমার চেহারাই তো আসল আলু একটি টাকা ধরে বটে আর রাজমশাইকে বলে দিও কিন্তু তুই আলু চুরি করেছিস বটে হ্যাঁ হ্যাঁ বলে ভাই তুমি কিন্তু সাক্ষী দিও যে আমরা অনুসরণ। দিয়ে দেবো দিয়ে দেবো আমি অনুসরণ। বলে দেবো বলে দেবো বলে দেবো বাবু রাজসভায় এত ভিড় কেন? এই, তোমরা এখানে কি জন্য এসেছো? আমি খাইছি আলু চোর বুঝছি না তো চলো না উভয় খেলাটা তুমি একটু বলো না না ভাই আমি হচ্ছি আসল অনুসরণ। ও ভাই খেলাটা তুমি বলো না। তুই হলো করেছে এই হ্যাঁ তুমি বলো তো, যেহেতু দেখি আলোচনা ওই ওর বলি কথা নেই ভাই। মিশিয়ে দাও। আসলে আমি বলি, আর রাখছি আমি আর রান্না করি আলু চুরি আমি এরা সবাই বলছে আলোচনা করেছে। তাহলে ওর কথা না দিয়ে বলো, হ্যাঁ? প্রহরী, এলাকা, মন্ত্রী আর কবি, তাহলে মোট 5 মামা আগে তৈরি হয়েছে মহারাজ। 5 মামা, 5 মামা। না না 5, না না ভুল, 4। এই দেখুন আমি কাজে গুনে দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5। তুমিও আলোচনা করেছো? তাহলে আমার রাজত্বটা